ক্লাস। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি তোমাদের কোন অনুশীলনের অঙ্কগুলো করাচ্ছিলাম। হ্যাঁ, আমি তোমাদের অনুশীলনী 8-এর অঙ্কগুলো করাচ্ছিলাম। আর তোমাদের অনুশীলনী 8-এ কোন অঙ্কগুলো আছে? অনুশীলনী 8-এর অঙ্কগুলো হচ্ছে গড় সম্পর্কিত, তাই না? তো আমি এর আগেও বলেছি গড় কি, যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলো যোগ করে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। তো আজকে তোমাদের জন্য আমি আর একটা নিয়মের অঙ্ক রেখেছি। দেখো অঙ্কটা হচ্ছে এরকম, পিতা এবং পুত্রের বয়সের গড় 17 বছর। পিতা ও পুত্রের বয়সের গড় 17 বছর। পিতা আর বয়স 38 বছর। পিতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি কত? এখানে 3 বাদ গেছে, পিতা ও 3 পুত্রের। পিতা ও 3 পুত্রের হবে মূলত, পিতা ও 3 পুত্রের। ঠিক আছে? তো তারপরে বলা আছে পিতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি কত? খ নম্বরে 3 পুত্রের মোট বয়স কত? 4 নম্বর গ নম্বরে বলা আছে মাতা এবং ওই 3 পুত্র, অর্থাৎ যে 3 পুত্র নিয়ে উপরে কাজ করা হয়েছে, ঠিক আছে, ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত? তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। প্রথমে ক নম্বরে বলেছে যে পিতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি কত। তাহলে আমাদের এই যে দেখো উপরে একটা লাইন লেখা আছে, পিতা ও 3 পুত্রের বয়সের গড় 17 বছর। উদ্দীপকের এই লাইন থেকেই কিন্তু আমরা ক নাম্বারের উত্তর তৈরি করতে পারবো, তাই না? তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি। দেখো উদ্দীপকে যে লাইনটা দেওয়া আছে, পিতা এবং 3 পুত্রের বয়সের গড় 17 বছর, এটা লিখে ফেলি। পিতা ও 3 পুত্রের, পিতা ও 3 পুত্রের বয়সের গড়, বয়সের গড় কত? 17 বছর। সুতরাং পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি কত হবে? দেখো 17 গুণন, এখানে পিতা হচ্ছে একজন ব্যক্তি আর পুত্র আছে হচ্ছে 3 জন, অর্থাৎ এক বাবার 3 সন্তান ছিল। তাহলে 3 জন আর একজন, মোট কতজন হলো? মোট হলো 4 জন, কারণ 3 জন পুত্র আর একজন পিতা, তাহলে মোট হলো 4 জন। এই জন্য 4 দিয়ে আমি গুণন দিব, ঠিক আছে? তাহলে গুণন দিলে দেখো কত আসে, 4 7 28 এর 8 হাতে থাকলো 2, 4 কে 4 আর দিয়ে 6, 68 বছর। ঠিক আছে? তাহলে আমাদের বলেছে পিতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি কত, আমরা পিতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি কিন্তু অলরেডি বের করে ফেলেছি। তাহলে এখন এটাই লিখে দিব যে সুতরাং পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 68 বছর। এভাবে তোমরা অঙ্কটি করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি যদি খ নাম্বারে যাই, দেখো খ নাম্বারে বলেছে 3 পুত্রের মোট বয়স কত? 3 পুত্রের মোট বয়স, আমরা যে এখানে বয়সটা বের করলাম, এখানে কিন্তু 4 জনের বয়স আছে, 3 জন পুত্র এবং একজন আছে পিতা, 4 জনের বয়স। তো উপরে দেখো আরেকটা কন্ডিশন দেওয়া আছে, পিতার বয়স 38 বছর। তাহলে আমরা এই 4 জনের ভিতর থেকে যদি পিতা বাদ দেই, তাহলে কে থাকবে? শুধুমাত্র 3 পুত্র থাকবে, তাই না? তাহলে আমরা এভাবে লিখে ফেলি, খ নাম্বার, ক হতে পাই, কি পাই? পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত? 68 বছর। উদ্দীপকে দেখো লেখা আছে পিতার বয়স 38 বছর, তাহলে এটা লিখে দিব নিজ দিয়ে, পিতার বয়স, পিতার
বয়স 38 বছর। তো যে কথা বললাম, পিতা এবং 3 পুত্র থেকে পিতা যদি বিয়োগ দিয়ে দেই তাহলে কি থাকবে? শুধুমাত্র 3 পুত্র থাকবে বিয়োগ করে। ঠিক আছে, তাহলে দেখো পিতা আর পিতা বাদ গেল, তাহলে 3 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 0, 3, 30 বছর। সুতরাং 3 পুত্রের মোট বয়স 3 পুত্রের মোট বয়স কত হবে? 30 বছর। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কটি করবে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের আর একটা আছে, গ নাম্বারে বলেছে মাতা এবং ওই 3 পুত্র, অর্থাৎ উপরে যে 3 পুত্রের কথা বলা আছে, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত? তো আমরা এখান থেকে কিন্তু 3 পুত্রের বয়সের সমষ্টি অলরেডি পেয়ে গেছি। 3 পুত্রের বয়সের সমষ্টি কত? 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 30 বছর। আচ্ছা, এটা লিখে দিই, যেহেতু এই মানটা পরবর্তীতে লাগবে সেজন্য এটা মুছলাম না। গ নাম্বারটি লিখে ফেলি, মাতা ও 3 পুত্রের মাতা ও 3 পুত্রের বয়সের গড়, মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত হবে? 15 বছর। সুতরাং মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি, এখানেও কিন্তু একই কাজ, মা একজন আর তার 3 সন্তান, তাহলে কয়জন হলো? 4 জন, তাই না? তাহলে 15 গুণন 4 বছর সমান সমান কত হলো? 4 15 60 বছর। এর মধ্যে আছে মাতা এবং 3 পুত্র। আর খ হতে আমরা পেয়েছিলাম, খ হতে পাই 3 পুত্রের